দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। রাসূল যখন চাচাকে বললেন, চাচা আপনি কালিমাটা পড়েন, জেল তামার সঙ্গে খাটলেন। আবু তালেব বলে, মুহাম্মদ শোনো, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট, আমার বাপ দাদা যা কিছু রেখে গেছে এর বাইরে যাব না, আমার বাপ আমার দাদা যা করে গেছে এর বাইরে যাব না। রাসূল কিচ্ছু বললেন না। মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে যখন নবীর কানে সংবাদ চলে আসলো চাচা অসুস্থ, অসুস্থর পাশে গিয়ে, চাচার পাশে গিয়া শিওরে বসলেন, মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দিয়া দিয়া আদর করে করে বলছে, চাচা ভাষা শিখালেন, কথা শিখালেন, ব্যবসা শিখালেন, আমাকে বিয়ে করালেন, আমাকে সব কিছু আপনি আমাকে আগলায় দিলেন। জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরে মা হারাইছি, 8 বছরে দাদা হারাইছি। ওই যে আপনি পিতার ভূমিকা পালন করে আজ পর্যন্ত যে কষ্টগুলো আমার জন্য করে গেলেন, পুরো কালিমাও পড়া লাগবে না, একটাবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি বলেন, আমি আপনার জন্য নিজে রাসূল আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। শুধু একটা বার বলেন। আমার নবীজির সবচেয়ে বড় আফসোস হয়েছিল সেদিন। শাহনজুল তাই বলে, আমার নবীজির চোখের পানি দিয়ে দাড়িগুলো বেঁধে যাচ্ছিল। আবু তালেব কি করেন নাই, অনেক সাহাবিয়াত অবদান রাখতে পারেন নাই যে অবদান আবু তালেব রেখেছিলেন। নবীজি আঘাতপ্রাপ্ত হন, আবু তালেব সামনে দাঁড়ায় বলে, আবু জাহেল আমার চোখের সামনে মুহাম্মাদের একটা চুল তুই ক্ষতি করবে, একটা চুলের আঘাত করবে, আমি তোকে ছাড়াবো না। তাকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে রাসূলকে পাহারা দিয়েছে যে লোকটা, তার নাম হচ্ছে আবু তালেব। নিজের চোখে রাসূলের অনেক আশ্চর্য ঘটনাও দেখেছে। এ আবু তালেব আমার নবীজি জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পর মার চোখে আনন্দ থাকার কথা, কিন্তু মার চোখে কোনো আনন্দ নাই। কেন আনন্দ নাই? স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান তিনি পেটে ধারণ করেছেন, স্বামী আগেই চলে গেছে, সন্তান চলে আসলো। সন্তানটা আসার পর একজন মার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হলো তার স্বামীর করে সন্তানকে উঠায় দেওয়া। স্বামী দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নিয়েছে। সন্তান যতবার দেখে মা আমেনার চোখের পানি ফুরায় না, হাউ মাউ করে কান্দে। সন্তান কোলে নিতে পারেন না। গভীর রাত, চাঁদনি রাত, সন্তানকে চাঁদনি আকাশের রাত, আকাশের নিচে চাঁদনি রাতে শোয় রেখেছেন। আমেনা সন্তানের কাছে গেলে পরে হাওমা করে কান্দেন। আবু তালেব একদিন বলতেছে, মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো, একটা কথা বলি তোমাকে। কি কথা চাচা আপনি বলেন? তুমি যখন জন্ম নাও 2 থেকে 3 দিন বয়স, তোমার মা তোমার কাছে থাকে না, তোমাকে দেখলেই হাওমা করে কান্দে, তোমাকে একা চাঁদনি আকাশের নিচে শোয় রেখেছে, তোমার পাশে কেউ নাই, তুমি হাত পা নড়াচড়া করছো, আমি নিজের স্বচক্ষে, আমি নিজের চোখে দেখতে পেলাম। তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে। আবার যখন তোমার হাতটা যখন আবার ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে যায়। আবার 2 হাতটা যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসো, চাঁদটাও তোমার চোখের কাছাকাছি চলে আসে। এই যে চাঁদটা ডানে যায়, চাঁদটা বামে যায়, নিচের দিকে চলে আসে, কাছাকাছি চলে আসে। এটাকে সত্য দেখছি না মিথ্যা দেখছি? রাসূল বলেন, চাচা জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে, আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়েছেন। আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমার মা আমাকে করে নিতে গেলেই হাওমা করে কান্দেন, স্বামীর কথা মনে হয়ে যায়। এই জন্য আমাকে সময় দেবে কে, আমাকে টাইম দেবে কে? আমি একাকী রাত্রিতে শুয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সে রাতের বেলা আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানায় দিয়েছিলে। আমার বন্ধুগণ, সেই রাসূলকে আদর করে করে আবু তালেব বড় করলেন, রাসূল নবুয়ত পেলেন, তার সঙ্গে জেলও খাটলেন। এত ত্যাগ, এত কুরবানি স্বীকার করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল তাকে জোর করেন নাই, কারণ হেদায়েতের মালিককে, আসতে বলবেন হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে। একদম সিদ্ধ হয়ে গেছেন, আমি ফিল করছি, আর আধা ঘন্টার সময় আমাকে একটু দেবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে। রাসূলকে পাঠানো হয়েছে 1 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু
على الدين كله وكفى بالله شهيدا। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন একই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, গোটা পৃথিবীতে যত দিন আছে গোটা দুনিয়ায় সকল দিনের উপরে যেন তিনি আল্লাহর দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এতে যদি কাফেরদের জ্বালা হয়, মুশরিকদের জ্বালা হয়, এতে কোনো যায় আসে না। সাক্ষ্য প্রদানের জন্য এটার চাইতে উত্তম সাক্ষ্য আর কি হতে পারে? ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আমার বন্ধুগণ, আমার এই সবুজ ভূখণ্ড, আমার 55,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশ, আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি, যত দেশ আমি ঘুরেছি, এদেশের মাটি, এদেশের আবহাওয়া, এদেশের গাছগাছালি, এদেশের নদী নালা খাল বিল, এদেশের পাহাড় অঞ্চল, সমুদ্র অঞ্চল, এত সুন্দর করে সাজানো দেশের মতো একটা দ্বিতীয় দেশ এই গোটা দুনিয়াতে আমি আর পাই নাই। এত সুন্দর একটা দেশ, যে দেশের মানুষ সব দিক থেকে ভালো একটা পরিবেশ পেয়েছিল, সব পেয়েছিল, কিন্তু একটা বড় সংকট, একটা বড় ক্রাইসিস পড়ে আছে, সেটা হলো সুন্দর নেতৃত্ব আমরা এখনো পাই নাই। দেশ স্বাধীন হয়েছে 50 বছর, এই 50 বছর পার হওয়ার পরও আজ পর্যন্ত আমরা সুন্দর একটা পরিবেশ পেলাম না, কেবল নিঃশ্বাসটা ছাড়তে পেরেছি। এখন নবীজিকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই দিন বিজয়ী করার দায়িত্ব কি আমাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি মনে করেন নাকি সবাই? আছে, আছে, আছে। এটা দোয়া করলে পাওয়া যাবে না। শুধু নবীজি শুধু যদি দোয়া করতেন তাও তো আল্লাহ তাআলা দিতে পারতেন, কিন্তু রাসূলকে দিয়ে শুধু দোয়া দিয়ে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন নাই। তিনি দোয়া করেছেন, আবার বাড়ি ঘরও ছেড়েছেন, আবার উহুদে চলে গেছেন, বদরে চলে গেছেন, খন্দকের প্রান্তরে চলে গেছেন। শিব আবু তালেবের 3.5 বছর তিনি জেল কেটেছেন। এরপরে রাসূলকে গালিগালাজ দেওয়া হয়েছে, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে গেছে। এত অত্যাচার নির্যাতন সহ্য করার মূল কারণ একটাই ছিল, কোন আইন চলবে না, আইন চলতে হবে একমাত্র কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহ। এমনি এমনি আল্লাহর দিন বিজয়ী হবে না। বিজয়ী হওয়ার জন্য শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবন চলে গেছে। তিনি কি সাধারণ মৃত্যুবরণ করেছেন না শহীদ হয়েছেন? বড় জোরে বলেন, কি হয়েছেন? তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, তাকে ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে। একজন হার্টের রোগী হাসতে পারে না, একজন হার্টের রোগী কথা বলতে পারে না, একজন হার্টের রোগী হাঁটতে পারে না। নিজের স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে অবলোকন করেছি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকল তথ্য বের হয়ে যাবে ওই ডাক্তারকে গ্রেফতার করতে পারবে, ঠিক কিনা? সকল তথ্য বের হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তিনি জীবন দিয়েছেন, শহীদ মীর কাসেম আলী জীবন দিয়েছেন, কামরুজ্জামান জীবন দিয়েছেন। এরকম করে একটা দলের প্রথম কাতারের সকল নেতা, সকল নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হলো, কোনো লাভ হয় নাই। বরং আগুনে ফোঁ দিলে পরে আগুন নিভে যায়, আবার আগুনে ফোঁ দিলে পরে দ্বিগুণ দ্বিগুণ আগুন জ্বলে ওঠে। এটাই হয়েছে আমার বন্ধুগণ। তাহলে 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার রাসূলকে দিনের ব্যাপারে কি কি দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর হলো কোন দিন চলবে না কারা দিন ছাড়া। এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন।
নাম্বার 2 হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। সূরা মায়েদার 19 নম্বর আয়াত, মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। নাম্বার 3 হলো মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, وأنذر عشيرتك الأقربين। নাম্বার 4 হলো মানুষকে রবের দিকে আহ্বান করার জন্য তাকে পাঠানো হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান ضل عن سبيله وهو أعلم بالمهتدين। নাম্বার 5 হলো উপদেশ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে তাকে অর্ডার দিয়ে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নাম্বার 6 হলো মন গড়া কোনো কথা না বলার জন্য তাকে পাঠানো হয়েছে। আমার নবীজি যত জীবনে কথা বলেছেন, কার কথা? নিজের কথা না কার কথা? মন গড়া না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কি সত্য কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে নিয়ে 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত যত কথা বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে ইঙ্গিত ছিল একমাত্র কার? আল্লাহ। নাম্বার 7 হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা। আমরা কি হিন্দুদেরকে বলি জোর করে তোমরা ইসলাম কবুল করো? আজ থেকে বলি? রাসূল বলেছেন তার নিজের চাচা আবু তালেব, তিনি কি জোর করতে পারতেন না? অনেক কিছু বলতে পারতেন না? জোর করেছেন? আমার নবীজি নিজের কলিজার টুকরা 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবুল আহাবের 2 ছেলের সঙ্গে রাসূল বিয়ে দিয়েছিলেন তার 2টা মেয়েকে। দিন যখন চলে এলো, নবুয়ত যখন পেলেন, 2টা মেয়েকে নবীর ঘরে তালাক দিয়ে পাঠায় দেওয়া হলো। নবুয়ত প্রাপ্তির পরে ইসলাম তেমন একটি বিধানের নাম। ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই, সম্পর্ক নাই। আর ওদের সম্পর্ক দেখেন, বিয়ের বাড়ি হলো আমেরিকা, বিয়ের বাড়ি কোথায়? দেশকে খুব ভালোবাসে। আরেক বিয়ের বাড়ি হলো ইংল্যান্ড, এক বিয়ে ইহুদি, আরেক বিয়ে হলো নাসারা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি আর নাসারা। আর আত্মীয়তা করার কোনো জায়গা পায় নাই। আত্মীয়তা পাইছে হলো আমেরিকা, আত্মীয়তা পাইছে হলো ইউরোপ। এই হচ্ছে তাদের দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা। 18 কোটি মানুষ, এর মধ্যে আর কোনো মহিলা খুঁজে পায় নাই। চলে গেছে সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়া কোথায় গেছে? আমেরিকা। যাও, গেছই যখন বিয়েই বাড়ি থাকো, কি ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথাগুলো আজকে অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। এদিকে গোড়ায় ঝাঁকি মারবো, দিল্লিতে গিয়ে পড়বা, ঠিক কিনা? সব মিলে গেছে। এমন একটা সময় আসবে পালানোর মতো একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তিনি যে দেশের, কি ব্যাপার, তিনি যে দেশের অগণন মানুষের একজন আধ্যাত্মিক লিডার ছিলেন, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ। তিনি যা বলেছেন, আল্লাহ ওলিদের মাঝে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহামটা কে দিয়ে দেন? ওলিদের কারামত মিথ্যা না সত্য? কারামত মিথ্যা না সত্য? সত্য। তবে মাঝে মাঝে খুব একটা জিনিস খুব খারাপ লাগে। আজকে যদি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, গোটা পৃথিবীর ইতিহাসে আমি কোন ইতিহাস পাইনি এমন একজন ব্যক্তির শুধু ফাঁসির রায় হয়েছে, সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে শত শত
মুসলমান বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার ইতিহাস নিকটবর্তী 200-300 বছর আমি যতটুকু ইতিহাস পড়েছি নিকটবর্তী কোনো ইতিহাসে এমন কোনো রেকর্ডই নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, তাহলে দিন প্রচারে কোনো কি জোর প্রয়োগ করা যাবে? আল্লামা সাঈদী এমন একটা এলাকার এমপি ছিলেন যে এলাকার অধিকাংশ ভোটার মুসলিম না হিন্দু, মুসলিম না হিন্দু, হিন্দু। তার সাক্ষীও ছিল কি হিন্দু, কিন্তু নবীর কি বলে আমাদের আল্লামা সাঈদের বিপক্ষে না পক্ষে? পক্ষে। নদী সাঁতরায়া 9 মাসের পেটে বাচ্চা রেখে, 9 মাসের বাচ্চা পেটে আছে, সেই বাচ্চাকে পেটে ধারণ করে নদীর সাঁতরায়া এই আল্লাহর পক্ষে তারা ভোট দিয়েছে। তাকে বলা হয়েছে ধর্মান্তরিত করার অভিযোগ তার বিরুদ্ধে লেপন করা হয়েছে, তোকমা লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কখনো এই কনসেপ্টকে কখনো গ্রহণ করে না। আমার নবীজির নিজ ঘরে আপন চাচাকে কখনো তিনি জোর প্রয়োগ করেননি, বলেননি। কারণ দিন তো জোর করে গ্রহণ করা যাবে না, দিন জোর প্রয়োগের কোনো কিছু নয়। দিল থেকে যার ভালো লাগবে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর মেহেরবানি, এই কথা আমি এই 20 বছরে কোনোদিন বলতে পারি নাই। আজ পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে, আল্লাহ তাআলা এই অধমের হাতে 39 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সত্য প্রকাশ করতে পারিনি। মিজান আজহারি কি গত এই তো 10-15 দিন আগে মালয়েশিয়া প্রোগ্রাম ছিল, ভাই আমাকে বললেন, ভাইজান আমি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছি, দেশ থেকে আসতে বাধ্য হয়েছি। আমাকে আসতে বাধ্য করেছে 1 নাম্বার কারণ হলো একটা মাহফিলে 8 জন একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। এই অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে। আমি গিয়েছি, আমি চলে আসছি। আমার বন্ধুগণ, আমরা তো কোনো হিন্দু বাড়িতে গিয়ে হানা দেই না, বরং আমরা মন্দির পাহারা দেই, ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দেই। আর নিকটবর্তী আপনি ভারতের দেশে ভারতে চলে যান, তারা মসজিদ পাহারা দেয় না, ভাঙ্গে। তারা ভাঙ্গে, আমরা গড়ি। আমরা কোনো মন্দিরে কোনোদিন আঘাত হানি নাই কোনোদিন। কোন হিন্দু ভাইকে আমরা বলি না, ভাই কালিমা যদি না পড়িস তোর খবর আছে, এমন কথা ইসলাম কখনো বলতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। রাসূল যখন চাচাকে বললেন, চাচা আপনি কালিমাটা পড়েন, জেল তামার সঙ্গে খাটলেন। আবু তালেব বলে, মুহাম্মদ শোনো, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট। আমার বাপ দাদা যা কিছু রেখে গেছে এর বাইরে যাব না। আমার বাপ আমার দাদা যা করে গেছে এর বাইরে যাব না। রাসূল কিচ্ছু বললেন না। মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে যখন নবীর কানে সংবাদ চলে আসলো চাচা অসুস্থ, অসুস্থের পাশে গিয়ে চাচার পাশে গিয়া শিওরে বসলেন। মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দিয়া দিয়া আদর করে করে বলছে, চাচা ভাষা শিখালেন, কথা শিখালেন, ব্যবসা শিখালেন, আমাকে বিয়ে করালেন, আমাকে সব কিছু আপনি আমাকে আগলায় দিলেন। জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরে মা হারাইছি, 8 বছরে দাদা হারাইছি। ওই যে আপনি পিতার ভূমিকা পালন করে আজ পর্যন্ত যে কষ্টগুলো আমার জন্য করে গেলেন, পুরো কালিমাও পড়া লাগবে না, একটাবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি বলেন, আমি আপনার জন্য নিজে রাসূল আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। শুধু একটা বার বলেন। আমার নবীজির সবচেয়ে বড় আফসোস হয়েছিল সেদিন। শাহনজুল তাই বলে, আমার নবীজির চোখের পানি দিয়া দাড়িগুলো বেঁধে যাচ্ছিল। আবু তালেব কি করেন নাই? অনেক সাহাবিয়াত অবদান রাখতে পারেন নাই যে অবদান আবু তালেব রেখেছিলেন। নবীজি আঘাতপ্রাপ্ত হন। আবু তালেব সামনে দাঁড়ায় বলে, আবু জাহেল আমার চোখের সামনে মুহাম্মাদের একটা চুল তুই ক্ষতি করবে, একটা চুল আঘাত করবে, আমি তোকে ছাড়বো না। তাকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে রাসূলকে পাহারা দিয়েছে যে লোকটা, তার নাম হচ্ছে আবু তালেব। নিজের চোখে রাসূলের অনেক আশ্চর্য ঘটনাও দেখেছে। এ আবু তালেব আমার নবীজি জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পর
মার চোখে আনন্দ থাকার কথা, কিন্তু মার চোখে কোনো আনন্দ নাই। কেন আনন্দ নাই? স্বামী নাই। স্বামী ছাড়া সন্তান তিনি পেটে ধারণ করেছেন, স্বামী আগেই চলে গেছে, সন্তান চলে আসলো। সন্তানটা আসার পর একজন মার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হলো তার স্বামীর কোলে সন্তানকে উঠায় দেওয়া। স্বামী দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নিয়েছে। সন্তান যতবার দেখে মা আমেনার চোখের পানি ফুরায় না, হাউমাউ করে কান্দে। সন্তান কোলে নিতে পারেন না। গভীর রাত, চাঁদনি রাত, সন্তানকে চাঁদনি আকাশের রাত, আকাশের নিচে চাঁদনি রাতে শোয়ায় রেখেছেন। আমেনা সন্তানের কাছে গেলে পরে হাউমা করে কান্দেন। আবু তালেব একদিন বলতেছে, মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো, একটা কথা বলি তোমাকে। কি কথা চাচা আপনি বলেন? তুমি যখন জন্ম নাও 2 থেকে 3 দিন বয়স, তোমার মা তোমার কাছে থাকে না, তোমাকে দেখলে হাউমা করে কান্দে। তোমাকে একা চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে, তোমার পাশে কেউ নাই, তুমি হাত পা নড়াচড়া করছো। আমি নিজের স্বচক্ষে, আমি নিজের চোখে দেখতে পেলাম তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে। আবার যখন তোমার হাতটা যখন আবার ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে যায়। আবার 2 হাতটা যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসো, চাঁদটাও তোমার চোখের কাছাকাছি চলে আসে। এই যে চাঁদটা ডানে যায়, চাঁদটা বামে যায়, নিচের দিকে চলে আসে, কাছাকাছি চলে আসে। এটা কি সত্য দেখছি না মিথ্যা দেখছি? রাসূল বলেন, চাচা জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে, আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়েছেন। আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমার মা আমাকে করে নিতে গেলেই হাওমা করে কান্দেন, স্বামীর কথা মনে হয়ে যায়। এই জন্য আমাকে সময় দেবে কে, আমাকে টাইম দেবে কে? আমি একাকি রাত্রিতে শুয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সে রাতের বেলা আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। আমার বন্ধুগণ, সেই রাসূলকে আদর করে করে আবু তালেব বড় করলেন। রাসূল নবুয়ত পেলেন, তার সঙ্গে জেলও খাটলেন। এত ত্যাগ, এত কুরবানি স্বীকার করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল তাকে জোর করেন নাই, কারণ হেদায়েতের মালিককে, আসতে বলবেন হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে